السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. وقال الصادق المصدوق رسول الله صلى الله عليه وسلم: إذا سرتك حسنتك وساءتك سيئتك فأنت مؤمن، أو كما قال عليه الصلاة والسلام. الحمد لمن قدر خيرا وخبالا، والشكر لمن صور حسنا وجمالا. فرد صمد عن صفة الخلق بريء، رب أزلي خلق الخلق كمالا. لا ضد ولا ند ولا حد لمولاه، الآن كما كان ولم يلق زوالا. الآن كما كان ولم يلق زوالا. सुकून जहां तुम कहाँ ढूंढते हो, सुकून जहां है निज़ामे मदीना। ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाह। बुखारी शरीफের হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে লক্ষ্য করে বলছেন, আমরা তো সাধারণ সাহাবায়ে কেরাম যাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ঈমানের সাক্ষী দিয়েছেন, এবং ঈমান আমরা আনবো কিভাবে, কেমন ঈমান আমরা আনবো, এটার মডেল মাপকাঠি আল্লাহ রাব্বুল আলামিন নিজে সাহাবায়ে কেরামকে মাপকাঠি হিসেবে উল্লেখ করছেন। সূরা বাকারার এই 2য় পৃষ্ঠায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনবা ওই মানুষেরা যেভাবে ঈমান আনছে সেভাবে। ওই মানুষের তাফসীর সকল মুফাসসিরিনে কেরাম
এক বাক্যে স্বীকার করে নিয়েছেন সাহাবায়ে কেরামের উদ্দেশ্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমান শিখবো কার থেকে, আমাদের ঈমানটাকে আমরা মাপবো কাদের ঈমানের সাথে তুলনা করে, ওটাও মাপকাঠি হিসেবে নির্ধারণ করে দিলেন কাদেরকে? সরাসরি সাহাবায়ে কেরামদেরকে। নাকি এটা কোন উলামায়ে কেরাম, কোন আলেম বলছেন যে সাহাবাদের ঈমান হবে আমাদের ঈমানের মাপকাঠি? এটাকে আমরা মৌখিকভাবে আমরা বললাম না, সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন নিজে কোরআনে সবচেয়ে বড় সূরা বাকারার 2 নম্বর পৃষ্ঠা আয়াত নাম্বারটা বলে দিই যাতে বাসায় গিয়ে আপনারা দেখতে পারেন। আয়াত নাম্বার হচ্ছে 13 নম্বর আয়াত। وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ। যুগে যুগে মুনাফিক ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই যুগে যখন এই আয়াত নাজিল হয় তখন ওই সময়কার মুনাফিকদেরকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, যখন তাদেরকে বলা হয়, মানে মুনাফিকদেরকে যখন বলা হয় তোমরা ঈমান আনো যেভাবে মানুষেরা ঈমান এনেছে, মানুষেরা বলতে সাহাবায়ে কেরাম, ক্বালু, তখন তারা উত্তরে বলে আনুমিনু কামা আমানাস সুফাহা, এই নির্বোধ মূর্খ কৃষক এরা যেভাবে ঈমান আনছে আমরা কি এদের মতো বেকুব নাকি? আমরা কি তাদের মতো ঈমান আনবো? বুঝেন নাই? ওই যুগে তো এরকম মুনাফিকরা ছিল। স্বয়ং কোরআন নাজিলের যুগে যখন আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলতেছেন সাহাবায়ে কেরামের মতো ঈমান আনো, তখন তারা ভেবে দিছে। আমরা ভেবেনি, শুধু ভেবে না, মানে সাহাবায়ে কেরামদেরকে বেকুব, মূর্খ, কৃষক, গ্রাম্যভূত এগুলো বলে তাদেরকে হ্যাঁ প্রতিপন্ন করছে, ঈমান তো আনেন। এরকম সব যুগে থাকবে, এটাই স্বাভাবিক। তো বলতেছিলাম যে সাহাবাদের ঈমান আমাদের জন্য মাপকাঠি, সেই সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। একটু চিন্তা করেন না, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ঈমানের মডেল ঘোষণা করলেন যে তাদের ঈমানের মতো তোমরা ঈমান আনো, তাদেরকে রাসূল বলতেছেন তোমরা ঈমানকে মাঝে মাঝে নবায়ন করবে, মাঝে মাঝে আপডেট দিবে, এটা রিফ্রেশ করবে। মানে ঈমান সবসময় এক অবস্থায় থাকে না, এটাকে একটু বাড়ানোর জন্য আবার চেষ্টা করবে। তাদের ব্যাপারে বলছেন। এবার আমাদের ব্যাপারে রাসূলের হাদিসটা কেমন হবে? আমাদের কি পরিমাণ গুরুত্ব সহকারে ঈমানটাকে নবায়ন করা দরকার, বিষয়টা কি আপনারা বুঝছেন? তাহলে শোনেন, সাহাবায়ে কেরাম প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনারা তো প্রশ্ন করেন নাই, আপনাদের জন্য বেশি দরকার ছিল, জরুরি ছিল। সাহাবায়ে কেরাম প্রশ্ন করছেন কিভাবে আমরা ঈমানকে নবায়ন করব। এবার আপনারা বলেন, প্রশ্নটা করেন হাদিসের সাথে মিলক, বলেন কিভাবে আমরা ঈমানকে নবায়ন করব, কিভাবে আমরা ঈমানকে নবায়ন করব? উত্তরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আকসিরু কওলা লা ইলাহা ইল্লাল্লাহ, বেশি বেশি এই জিকির করবা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। درود إبراهيم پر اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. তাহলে আমরা একটা বিষয় আজকে কমপক্ষে মনে রাখবেন যে আমাদের ঈমান সব সময় এক অবস্থায় থাকে না। ঈমান মানে বিশ্বাস। ঈমান মানে কি? ঈমানের বাংলা অর্থ কি? বিশ্বাস। আর ঈমান এটা হলো কোরআনী শব্দ, হাদিসের শব্দ। আবার এটার আরেকটা প্রতিশব্দ আছে, আকীদা। কি বললাম? ঈমান এটা একটা আরবি শব্দ, এটা আমরা বললেই বুঝি ঈমান। ঈমান এটার একটা আরবি প্রতিশব্দ আছে,
সমার্থবোধক শব্দ আকীদা। কি? আকীদা। দুটোটার বাংলা অর্থ বিশ্বাস। বাংলা অর্থ কি? বিশ্বাস। বিশ্বাস। সাহাবায়ে কেরাম সকল নবী তাদের উম্মতদের পিছনে সবচেয়ে বেশি যে বিষয়ের মেহনত করেছেন সেটা কি? ঈমান, আকীদা। ঈমান, আকীদা, বাংলায় বললে বিশ্বাস। বিশ্বাস। কারণ এই ঈমান, এই আকীদা, এই বিশ্বাস এগুলো যদি ঠিক না থাকে, বিশ্বাস, আকীদা, আমি গত সপ্তাহে বলেছিলাম যদি এই ক্ষেত্রে তিনটা অবস্থা হয় মানুষের। একটা হলো কিছু মানুষের সব আকীদায় নষ্ট, অশুদ্ধ, মানে সে আকীদার মৌলিক হলো তিনটা বিষয়: আল্লাহ, রাসূল, পরকাল। আল্লাহর ব্যাপারে তার উল্টাপাল্টা বিশ্বাস, রাসূলের ব্যাপারে উল্টাপাল্টা বিশ্বাস, পরকালকেও সে অস্বীকার করে, জান্নাত, জাহান্নাম, দুজখ যা আছে পরকালের সবগুলোকে অস্বীকার করে। এদেরকে বলা হয় নাস্তিক। তো কিছু আছে এরকম যারা সবগুলোকে অবিশ্বাস করে, যার পুরো আকীদা, পুরো বিশ্বাসে অশুদ্ধ, নষ্ট। আবার কিছু মানুষ যার সংখ্যা খুব বেশি, যে সব ঠিক, সব বিশ্বাস, সব আকীদা ঠিক আছে, শুধু একটা অশুদ্ধ, একটা আকীদা নষ্ট, একটা ঈমানের একটা পয়েন্ট অশুদ্ধ, নষ্ট। আমি বলেছিলাম যে প্রথম দলের যে হুকুম, তারা চিরস্থায়ী জাহান্নামী, চিরস্থায়ী। আকীদা, বিশ্বাস, ঈমান যদি সবগুলো নষ্ট হয় অথবা সবগুলো ঠিক, শুধু একটা নষ্ট, দুটোটার হুকুম একটাই, চিরস্থায়ী জাহান্নাম। হুকুম কি? বলেন, সবাই বলেন। একটা আকীদাও যদি বিশুদ্ধ না হয়, বলেন, একটা আকীদাও যদি অশুদ্ধ হয়, মানে ভুল থাকে, তাহলে এই একটার জন্য চিরস্থায়ী জাহান্নাম, মানে জান্নাতে যাওয়ার কোনো চান্স নাই। আকীদা যদি একটাও অশুদ্ধ থাকে, চিরস্থায়ী জাহান্নাম, জান্নাতে যাওয়ার আর কোনো চান্স নাই। একটার যে হুকুম সবগুলোর এক হুকুম, সবগুলোর যে হুকুম একটার একই হুকুম। আকীদা সব ঠিক, আমল নাই। তৃতীয় পর্যায়ে আকীদা ঠিক, বিশ্বাস ঠিক, ঈমান ঠিক, তবে আমল নাই। এটা আমাদের অধিকাংশ, কমপক্ষে আমার মুসলিমদের মধ্যে আমি সহ অধিকাংশ যে অবস্থা। এরকম হলে যত বড় অপরাধী হোক, যত কম আমল করেনেওয়ালাই হোক, হয়তো সে দীর্ঘস্থায়ী জাহান্নামী হবে, দীর্ঘস্থায়ী, তবে স্থায়ী না, চিরস্থায়ী না, দীর্ঘস্থায়ী, মানে দীর্ঘমেয়াদী। সে হয়তো দীর্ঘমেয়াদী, তার আমল কমের কারণে, অপরাধের কারণে সে হয়তো সাজা বেশি পাবে, দীর্ঘমেয়াদী হতে পারে জাহান্নাম, তবে চিরস্থায়ী না, চিরস্থায়ী না, সে একদিন না একদিন জান্নাতে যাবেই যাবে। এজন্য সকল নবী, নবীর পরে সকল সাহাবায়ে কেরাম, সাহাবীদের পরে সকল তাবেঈ, তাবেঈদের পরে সকল তাবেঈ, এইভাবে আস্তে আস্তে এখন পর্যন্ত হক্কানি উলামায়ে কেরাম যারা আছেন, তারা তাদের তৎকালীন বা যে এলাকায় আছেন, ওই এলাকার মুসল্লিদের, ওই এলাকার সাধারণ মুসলমান আমরা যারা আছি, আমাদের সবচেয়ে বেশি যে বিষয়ে তাকাদা দেওয়া জরুরি এবং দেন, সেটা হলো ঈমান, সেটা হলো আকীদা, সেটা হলো বিশ্বাস ঠিক করা। বলেন তো, আপনারা যদি আলোচনা এতটুকু বুঝেন, বললাম আকীদা যদি সবগুলো নষ্ট হয় অথবা সবগুলো ঠিক, শুধু একটা নষ্ট, এই দুজনের হুকুম বললাম, তারা চিরস্থায়ী জাহান্নামী। আর আকীদা ঠিক আছে, আকীদাগুলো পরিপূর্ণ ঠিক, তবে আমল কম, এরা দীর্ঘমেয়াদী জাহান্নামী হলো, এক পর্যায়ে নিশ্চিত জান্নাতি হবে। এতটুকুর উপর ভিত্তি করে আপনারা বলুন, আপনারা তো মসজিদে ইমাম রাখেন, সানি ইমাম রাখেন, মুয়াজ্জিন রাখেন, অথবা আপনাদের আশপাশে আলেম আছেন, উলামায়ে কেরামরা আছেন স্থানীয়, এদের থেকে আপনারা কোন বিষয়টা সবচেয়ে বেশি জেনে নেওয়া, বুঝে নেওয়া জরুরি মনে করেন? আকীদা, ঈমান, বিশ্বাস, নাকি আমলের বিষয়গুলো? এটার উপর হলো আপনাদের জান্নাত জাহান্নাম, এটার উপর আপনাদের জান্নাত জাহান্নাম। আকীদা, ঈমান, বিশ্বাস, এক কথায় বিশ্বাস ঠিক
থাকা না থাকার উপর জান্নাত জাহান্নাম। তাহলে এর পিছনে সবচেয়ে বেশি মেহনত দরকার না? এটা আপনারা সবচেয়ে ভালোভাবে বোঝা দরকার না? এবং যিনি ইমাম হবেন, যিনি স্থানীয় ওলামায়ে কেরাম থাকবেন, তার কি আপনাদেরকে এই বিষয়টা সবচেয়ে ভালোভাবে বুঝিয়ে দেওয়া, এটা কি তার ইমানি দায়িত্ব? একজন আলেম হিসেবে তার নবী ওয়ারিস হিসেবে, নবীর ওয়ারিস হিসেবে এটা দায়িত্ব, এক নম্বরে দায়িত্ব এটা। এটার পরে, এটা ঠিক করার পরে যদি সময় থাকে তাহলে দ্বিতীয়টা। তৃতীয় আর কি, যে আমলগুলো কোন কোন আমল করলে কি কি ফজিলত, এগুলো একটু একটু বলা। আগে হলো প্রথম যেটা, ওইটা শেষ করা। কারণ সকল নবী প্রথম ওটাই শেষ করছেন, আগে ইমান ঠিক করছেন আগে সবার। ইমান ঠিক করার পরে এরপর আমলগুলো দিচ্ছেন। এই যে আপনারা কত আমল শুনতেছেন না, এগুলো আপনারা মনে করেন যে আমরা তো দেখতেছি কত আমলের কথা, এগুলো রাসূল সব পরে বলছেন, এগুলো সব পরে বলছেন। এই যে নামাজ পড়তে আসলেন না, নামাজ পড়তে আসলেন না সবাই, রাসূল মক্কায় কত বছর ছিলেন? 10 বছর ছিলেন, মানে 13 বছর ছিলেন, 13 বছর ছিলেন। নামাজ কয় বছর পরে, এই ফরজ হিসেবে কত বছর পরে আসছে? ইতিহাস পড়েন দেখবেন। এই যে রোজা রাখেন না কত গুরুত্ব সহকারে, এটা কি শুরু থেকে রোজা দাওয়াত? বহু পরে। হজ বহু পরে, যাকাত পরে। আগে ইমানটারে ঠিক করে দিচ্ছেন, এটা হলো মূল। তো এখন আমি একটা তো ঠিক করার একটা সিস্টেম তো বললাম। সাহাবা কেরামকে যখন রাসূল বলছেন যে তোমরা তোমাদের ইমানকে ঠিক করো, নবায়ন করো, নতুন করো। ঠিক করা মানে কি? নবায়ন করা মানে কি? নবায়ন কখন করে? একটু যখন ঝামেলা হয়ে যায় তখন এটা আমরা আপডেট দিই। আরে মোবাইলের বিষয়টা যখন একটু হ্যাং মারে বা একটু ডিস্টার্ব করে, তখন তো আমরা এটার আপডেট দিই, নবায়ন করে। এই ইমান যখন একটু সমস্যা হয় তখন আপডেট দেওয়া, নবায়ন করে নেওয়া। কিভাবে করব? প্রশ্ন, কিভাবে করব? রাসূল শিখিয়ে দিয়েছেন। বেশি বেশি কি বলবা? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এখন এটাকে ঠিক করার জন্য এটা আমি বুঝবো কখন যে আমার ইমানের মধ্যে ঘাটতি আসছে, আমার যে ইমান আছে বা গেছে, একটু কম আছে, বেশি আছে, এটাতে বেশি আছে, এটা তো ভিতরগত বিষয়, তবে এটা বুঝার আলামত আছে। কি আছে? বুঝার আলামত আছে। আপনার ইমানের অবস্থা কি, এটা বুঝার আলামত আছে। রাসূল এটাও বলে গেছেন। তিরমিজি শরীফের হাদিস, আবু দাউদ শরীফেও আছে, বায়হাকী শরীফেও আছে। قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইযা সাররাতকা হাসানাতুক ওয়া সাআতকা সাইয়্যাতুক ফাআনতা মুমিন। যখন দেখবা তুমি ভালো কাজ করলে, অথবা কোথাও কোনো ভালো কাজ হতে দেখলে, অথবা কেউ একটা ভালো কাজ করছে তুমি শুনছো, এই অবস্থায় যদি তোমার দিলের ভিতরে ভালো লাগে, তোমার মনে ভালো লাগে, তাহলে বুঝবে যে তোমার ভিতরে ঈমান আছে। ভালোটাকে ভালো লাগা, ভালো বিষয়কে ভালো লাগা। এই যে নামাজ পড়তে আসলেন, এটা ভালো কাজ না? আসার সময় আসতে চায় না, মন চায় না, ওই তারপরও মানসিক কি করবো, মুরব্বী হয়ে গেছে, এখন যদি জুমার নামাজটা না পড়ে কেমন লাগে, এই কারণে আসছেন। এখন আপনি নিজে বিচার করেন আপনার ইমানটার কি অবস্থা। যুবক ভাই পুরা সপ্তাহ তো পড়ে নাই, জুমার দিন বাবা মা অনেক গালিগালাজ করে, ধমক দিয়ে, এসে বলে শেষ পর্যন্ত ঠেলি পাঠাইছে। তাহলে যুবক ভাই আপনার ইমানের কি অবস্থা একটু চিন্তা করেন। আর যদি এমনটা না হয়, পুরা সপ্তাহ পড়লেন না, অপরাধ করছেন, গুনাহ করছেন, এটা তো অবশ্যই নিশ্চিত একটু খারাপ লাগতেছে। আর আজকে জুমার দিন যদি জুমাটাও না পড়ে কেমন দেখায়, এই অনুশোচনায় তবে চলে এসছেন। এরকম আছে না? এটা কিন্তু ইমানের আলামত। ইমান আছে আপনার, আমলটা হয়তো নষ্ট, সমস্যা হয়ে গেছে, এটা ঠিক করা দরকার, এটাও ঠিক করা জরুরি, তবে আপনার ইমান আছে। 2 নম্বর, ওয়াসাআতকা সাইয়্যাতুক, খারাপ কাজ। খারাপ কাজ এটা আপনার কাছে খারাপ লাগে। খারাপ কাজ কি লাগে? খারাপ লাগে। খারাপ কাজ, গুনার কাজ, অন্যায়, অপরাধ নিজে করতেও খারাপ লাগছে, এমনি করছেন তবে খারাপ লাগছে, লজ্জা লাগে, এই কারণে লুকে লুকে করতেছেন। বুঝেন নাই? এরকম যদি কমপক্ষে এটা যদি আসে যে লজ্জা লাগতেছে, কি করছে এতদিন, অথবা কেউ একটা খারাপ কাজ করতেছে, আপনি হয়তো তাকে বাধা দিতে পারেন না, কিন্তু আপনি দেখে এটা খারাপ লাগতেছে, অথবা শুনছেন কারো একটা খারাপ কাজের কথা, আপনার কাছে খারাপ লাগতেছে, এরকম যদি হয় দিনের ভিতরে, তাহলে বুঝতে হবে আপনার ভিতরে ঈমান আছে। কি আছে? কিন্তু হতভাগা পোড়া কোফাইল্লা গুনাহ তো করছে, সেটার কিছুই মনে করে না। বুঝেন নাই?
টাকনুর নিচে পায়জামা পরা, প্যান্ট পরা একেবারে হারাম, সাধারণ হারাম না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কিয়ামতের দিন আল্লাহ তাআলার মানে রাসূল নিজের ব্যাপারে নিজে বলছেন, যদি আল্লাহর রহমত না হয় তাহলে আমি নবী মুহাম্মদও জান্নাতে যেতে পারবো না। বলেন তো রাসূলের চেয়ে বেশি আমল আমরা কেউ করতে পারবো? সে রাসূল নিজের ব্যাপারে বলতেছেন, যদি আমার উপর কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন আমার উপর দয়া না করেন, রহমের দৃষ্টি না দেন, আমি নবী মুহাম্মদও জান্নাতে যেতে পারবো না, বাঁচতে পারবো না। সে রাসূল ঘোষণা করে গেছেন যদি কেউ টাকনুর নিচে কাপড় পরে তার বড় ধরনের ক্ষতির মধ্যে দুটো আমি বলবো আজকে। একটা হলো দুনিয়াবি, যেটা আপনি দুনিয়ার মধ্যে বুঝবেন, আর একটা হলো আখিরাতের। আখিরাতেরটা আগে বলি। আখিরাতেরটা হলো আল্লাহ তাআলা ওই বান্দার দিকে রহমতের দৃষ্টিতেও তাকাবেন না। মানে কিয়ামতের দিন তার আমল কি করছে না করছে হিসাব নিকাশ তো দূরের কথা, তার দিকে আল্লাহ তাআলা তাকাইবেন না। না আলহামদুলিল্লাহ, আল্লাহ তাকাইবেন না। বলেন আল্লাহ যদি না তাকায় আর বাঁচার কোনো উপায় আছে? এখন পুরো সপ্তাহ বা হয়তো অফিস আদালতে যারা থাকেন ইচ্ছা অনিচ্ছা বাধ্য হয়, বিভিন্ন সিস্টেম তো হয়ে গেছে আমাদের। আমি তো সিস্টেমটাই সমস্যাটা বলি আপনাদেরকে, এটা সিস্টেমের কারণে। তবে এগুলো শোনার পরে অথবা আপনি তো জানেন, জানার পরে একটু অনুশোচনা এবং পারলে চেষ্টা করা এটা থেকে বাঁচার, এটা যদি আসে তাহলে আপনার কিন্তু ইমান আছে এবং বাঁচার চেষ্টা করবেন। কিন্তু মারাত্মক একটা গুণ, আল্লাহ তাআলা রহমতের দৃষ্টি দেন, এটা মারাত্মক না? মারাত্মক না? আর আমাদের চিকিৎসা বিজ্ঞানের আবিষ্কার করছে, এটা দুনিয়াবিদা বলতেছে, যারা টাকনুর নিচে, যে সমস্ত পুরুষেরা টাকনুর নিচে পায়জামা পরে এবং যে সমস্ত পুরুষেরা স্বর্ণ পরে, স্বর্ণ কি বললাম, স্বর্ণ ব্যবহার করে এবং টাকনুর নিচে কাপড় পরে সব সময়, এদের আল্লাহ তাআলার একটা গজব, এদের যৌবন শক্তি নষ্ট হয়ে যায়। মানে যুবক অবস্থায় এদের যৌবন শক্তি নষ্ট হয়ে যায়। এটা চিকিৎসা বিজ্ঞানে বের করছে। এটা আমরা এত বেশি ইয়ে না, বাকি তারপরে চিকিৎসা বিজ্ঞানে যিনি ইনিও বড় আলেম। বর্তমানে আমরা তো জানি এই চিকিৎসা বিজ্ঞানী বলেন, চিকিৎসা বলেন অথবা বিজ্ঞান, এই সে যা আছে সবকিছু আমরা দেখতেছি সব জেনারেল, কিন্তু এগুলোর মূল কারা জানেন? মুসলমান। বিজ্ঞানী জাবের ইবনে হাইয়ান বড় বড় বিজ্ঞান মূল উপাদান যেগুলো, এই যে বীজগণিত, এদের বিজ্ঞানের বিভিন্ন শাস্ত্রের মূল উপাদান যেগুলো, এগুলো মূল আবিষ্কারক ছিল মুসলমানরা। বুঝলেন না? ইবনে রুশদ, আপনার নাম হয়তো শোনেন নাই, এদের ইতিহাস হয়তো আমরা জানাও নাই, জানিও না। বাস্তবে এমন অবস্থা হয়ে গেছে আমাদের ঐতিহ্য আমরা ভুলে গেছি, যার কারণে আমাদের এই সমস্যা। আমরা মনে করি যে আমাদের কাছে কিছু নেই, আমরা কিছু পারি না। আমরা মনে করি এরকম আমরা কিছু পারি না, সব তো এরাই করে, এরাই তো সব চলতেছে, সব ঘুরোতেছে, এরাই মনে হয় সব নাটের গুরু। না না, এরা শিখছে আমাদের থেকে, এরা শিখছে আমাদের থেকে। বাদশাহ হারুনুর রশিদের জামানায় তারা শিখলো তারা, এর আগে তো মুসলমান ছিল সব। বাদশাহ হারুনুর রশিদের জামানায় শিখছে খ্রিস্টানরা, বুঝেন নাই? হিব্রু ভাষায় ছিল আগে সব, এখান থেকে আস্তে আরবি হিসেবে, আরবি থেকে আবার ইংলিশ, এরপরে তারা শিখছে। মূল ছিল মুসলমান। যাক, বলতেছিলাম যে ইমান আছে না নাই এটা একটা মাপার, একটা মাপকাঠি বলছে। ভালো কাজ করলে যদি ভালো লাগে অথবা দেখলে যদি ভালো লাগে, খারাপ কাজ দেখলে করলে যদি খারাপ লাগে অথবা দেখলে যদি খারাপ লাগে, বুঝে নেবেন আপনার ভিতরে ইমান আছে, ইমান আছে। বলতেছিলাম এক নম্বরে যে আমাদের আকীদা যদি সবগুলো অশুদ্ধ হয় অথবা একটা অশুদ্ধ হয়, তাহলে আমাদের আমল যাই থাকুক সারানোর দাম নাই। আবার আমি কয়েকটা কোরআন আয়াত বলি, আপনারা একটু শুনুন অর্থগুলো। এক নম্বর, সূরা মায়েদার 5 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, وَمَن يَكْفُرْ بِالْإِيمَانِ فَقَدْ حَبِطَ عَمَلُهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। যারাই ঈমানকে, আকীদাকে, মুসলমানের যে বিশ্বাস, এই বিশ্বাসের বিষয়গুলোকে অস্বীকার করবে, বললাম আল্লাহ, রাসূল, পরকাল, এদের কোনো একটা বিষয়কে যদি কেউ অস্বীকার করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাকাদ হাবিতা আমালু, তার সারা জীবনের সকল আমল বরবাদ হয়ে যায়, সবগুলো নষ্ট হয়ে যায়।
وهو في الآخرة من الخاسرين পরকালে সে যতই নেক আমল নিয়ে উঠুক আল্লাহ বলেন সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করেন। 2 নম্বর সূরা কাহফের 103 নম্বর আয়াত থেকে নিয়ে 105 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন শুনেন। قل هل ننبئكم بالأخسرين أعمالا হে আমার প্রিয় হাবিব, আপনি আপনার উম্মতদেরকে একটা ঘোষণা দেন যে আমি কি তোমাদেরকে কর্মে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কে, মানে আমল করছে এরপরও ক্ষতিগ্রস্ত, কি করছে আমল করছে, অনেক আমল করছে এরপরও ক্ষতিগ্রস্ত, এরপরও ধ্বংসদার কে, কারা এরা, এটাকে আমি তোমাদেরকে জানিয়ে দেব। এটা আল্লাহ তাআলা রাসূলের মাধ্যমে আমাদেরকে প্রশ্ন করছেন। আপনারা কি বলেন, জানবেন, শুনবেন? তাহলে শুনি আমরা। আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, আল্লাহ আর একটু ক্লিয়ার করে বুঝিয়ে দিতেছেন যে যাদের দুনিয়ার জীবনের যত আমল আছে সবগুলো নষ্ট হয়ে গেছে। ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ, এদিক দিয়ে তার সব আমল বরবাদ, কিন্তু তারা ভাবতেছে তারা খুব ভালো কাজ করতেছে। কি ভাবতেছে? আল্লাহ বলতেছেন যে সবচেয়ে কর্মে কারা ক্ষতিগ্রস্ত জানেন? যারা ভাবতেছে যে আমি অনেক ভালো কাজ করতেছি, অথচ আমি রব্বুল আলামিন বলতেছি যে তার দুনিয়ার জীবনের সব আমল বরবাদ। তারা কারা? আল্লাহ তাআলা বলেন উলাইকা আল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি, যারা তাদের রবের যে আদেশ নিষেধ, যে আয়াতের মাধ্যমে তো আদেশ নিষেধ, এগুলোকে যে অস্বীকার করে, এগুলোকে যে মানে না, এগুলোকে যে কি করে না, ভাই ওই যে কোরআনের 500 বিধান চলে আসে যে এগুলোকে মানে না, কোন একটাকে অস্বীকার করে, এবং আল্লাহর সাথে সাক্ষাৎ হওয়া, তার মানে পরকাল, এই পরকালকে অস্বীকার করে, এমন যারা আছে, এগুলো কি আমলের বিষয় নাকি এগুলো বিশ্বাসের বিষয়? ওই যে ঈমান, এগুলো যে করবে, অস্বীকার করবে, অমান্য করবে, আল্লাহ বলেন ফাহাবিতাত আ'মালুহুম, এদের সব আমল বরবাদ হয়ে যায়। ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা, কিয়ামতের দিন আমি তাদের আমলগুলোর জন্য কোন ধরনের মাপ যন্ত্র কায়েম করব না। মানে তাদের আমল এগুলো যত বেশি হোক, এগুলোর মাপার পরে না কম বেশি হিসাব, বেশি নেক হলে জান্নাত, কম হলে জাহান্নাম, ঠিক না? আল্লাহ বলেন আমি তো এগুলোকে মাপার জায়গায় নিব না, ফালা নুকিমু লাহুম ওয়াজনা, এগুলোকে আমি মাপার ব্যবস্থা করব না, শেষ, সব নষ্ট হয়ে গেছে। বলেন তো কেন নষ্ট হয়েছে? ওই যে ঈমান, আকীদা, বিশ্বাস, পরকাল এবং আল্লাহর বিধান, এগুলোকে অস্বীকার করছে, অবিশ্বাস করছে, এই কারণে নষ্ট হয়ে গেছে। যারা বলে, বুঝেন নাই, আল্লাহর বিধানকে যারা অস্বীকার করবে, সবগুলো বিধান, নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা, এই জাতীয় যত বিধান আছে, অনেকে বলে না পর্দা এটা ম্যান্ডেটরি না, বলে না এটা বাধ্যকতা, বাধ্য না, মানতে বাধ্য না, আবশ্যকীয় না, ফরজ না, আরবি হলো ফরজ না আর কি, সে ইংলিশে বলছে ম্যান্ডেটরি না। তো এই কথাগুলো যারা বলবে তাদের কিন্তু ঈমানে শেষ, তাদের কিন্তু বিশ্বাস শেষ। আপনি আপনার মেয়েকে, আপনার বোনকে, আপনার স্ত্রীকে, মাকে যদি আগে না করে, কমপক্ষে এতটুকু বুঝিয়ে দেন যে পর্দা ফরজ, পর্দা অত্যাবশ্যক, বাকি মানুক না মানুক এটা তাদের পরে। ওই যে মানলে, পুরোপুরি ভাবে মানলে সে অনেক নেক আমল পাবে, ভালো অবস্থায় থাকবে, আর না মানলে শাস্তি পাইলে নিশ্চিত, ওই যে পর্দার বিধানটাকে স্বীকার করছে, জান্নাত। কিন্তু যদি এটাকে অস্বীকার করে, এটাকে বলে এটা আবশ্যকীয় না, অথবা পর্দার ব্যাপারে বলে আজিমত, রুখসাত, ধোঁকাবাজি, কি বললাম, আজিমত, রুখসাত, আজিমত, আজিমত বলা হয়, এটা আরবি একটা পরিভাষা। আজিমত মানে যেটা সব সময় করতে হয়, রুখসাত মানে যেটা মাঝে মাঝে ছাড়া যায়। বলেন তো পর্দা, সব মাসালার কিতাবে একটা মাসালা আছে, আপনারা এটা দেখবেন বাস্তব কিনা। যদি কোনো মহিলা পানিতে ডুবে মারা যায়, একসাথে জাহাজ
ডুবছে বাড়ি বাড়ি করে ইকু লাগা রাখছে নাকি বাড়ি বাড়ি করে। যদি সাগরের মধ্যে কোনো জাহাজ নষ্ট হয়, ডুবে যায়, আমার মাসালার কিতাবে আছে পুরুষ যদি মারা যায় তার বুক থাকে চেহারা থেকে উপরের দিকে, কোন দিকে? চেহারা থাকে এভাবে থাকে, উপরের দিকে থাকে। আর মহিলা যদি মারা যায় তার চেহারা থাকবে এভাবে, পিঠ থাকবে উপরের দিকে। এটা আল্লাহ তাআলা স্পেশালি ফেরেশতাদের মাধ্যমে মানে অদৃশ্যভাবে ওই সময় পর্দা করায়। বিষয়টা বুঝছেন? এরপর আরেকটা বিষয় খেয়াল করেন, এই যে কবরে আমরা রাখি মহিলাদের লাশ, কিভাবে পর্দা দেন এটাকে? আচ্ছা বলেন তো, এই যে তাকে আমরা কয় কাপড় পরাই? কয় কাপড় পরাই? 5টা পরানোর পরে তার কি বিন্দু মাত্র একটা পশম দেখার সম্ভাবনা আছে? বা একটু বুকে হাত রাখি বলেন, পশম দেখার সম্ভাবনা আছে? এরপরও এইভাবে পর্দা দিয়ে একবারে মাটির সাথে মিশাই ভিতরে মাহরাম ছাড়া কাউকে ঢুকতে দেয় না, এটা করার কারণ কি? আপনার কাছে কি মনে হয় পর্দা এটা মানে মাঝে মাঝে ছাড়া যাবো এরকম বিষয়টা? এই কারণে আপনি একটা ধোকাবাজি দিবেন, একজন হুজুর বলছে যে হ্যাঁ এটা আজিমত রুখসাত এরকম বিষয়, এটা আপনি মেনে নিবেন? আপনার কি আল্লাহ ন্যূনতম আকল দিছে না ভাই? এই যে মৃত্যুর সময় আমরা এটা করি, এটাকে আপনি বুঝেন না, দেখেন না এখানে কেন করা, এভাবে করার দরকারটা কি ছিল? বুঝেন নাই? আমাদের মাসালা কি দেওয়া আছে, আল্লাহ তাআলা এভাবে হেফাজত করেন কেন? কি দরকার ছিল? আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। তাহলে ধোকায় পড়ার দরকার নাই, বিশ্বাসটা ঠিক রাখবেন যে হ্যাঁ এটা ফরজ, এটা ফরজে কোনো ছাড় নাই। বাকি আপনার মেয়ে ছেলে হয়তো কম করে বেশি করে, এটা ভিন্ন বিষয়। আল্লাহ তাআলা এটা হয়তো দেখবেন ইনশাআল্লাহ। আমরা আশা করি আল্লাহ তাআলা মাফ করে দিবেন, অথবা কিছু শাস্তি পেলে জান্নাত দিবেন। পারবেন তো ইনশাআল্লাহ? বিশ্বাসটা ঠিক করে দিবেন। আমরা আরেকটা আয়াত শুনি, এটা হলো সূরা ইব্রাহিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের 18 নম্বর আয়াত, مثل الذين كفروا بربهم أعمالهم كرماد اشتدت به الريح في يوم عاصف। যারা তাদের রবকে অস্বীকার করে মানে ঈমান নষ্ট, তাদের যত নেক আমল আছে আল্লাহ বলেন দেখবে যে সে কত ভালো কাজ করে, কত বড় মাওলানা, কত বড় মুফতি সাহেব, কত বড় হুজুর, কিন্তু আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি তার আমলগুলোর অবস্থা হবে ছাইয়ের মতো। কিসের মতো? ছাইয়ের মতো। কোন অবস্থার ছাই জানো? জায়গায় পড়ে থাকা ছাই না, একবারে কঠিন ভাবে ঝড় তুফান চলতেছে, বাতাস আর বাতাস। এই সময় তুমি যখন বাতাসের সামনে ছাই রাখবা, ওই ছাই যেরকম একবারে শক্ত হয়ে দাঁড়ায় থাকে, তাদের আমলের অবস্থা এরকম। কি বলেন? শক্ত হয়ে দাঁড়ায় থাকে, একবারে প্রবল বেগে বাতাস প্রবাহিত হইতেছে, এখানে ছাই ফেলাইলেন, আরে আহা সমস্যা, আপনারা তো গ্যাসে রান্না করেন, এই কারণে হয়তো ছাই ছিল না। আচ্ছা ধান তো কম্পোতে সিদ্ধ করেন মাঝে মাঝে নাকি? ওই যে খেত দিয়ে সিদ্ধ করার পরে যেটা থাকে ছাই হয়, এটাই ছাই। এই ছাই যখন একবারে প্রবল বেগে বাতাস প্রবাহমান, এটার সামনে ধরেন, ছাই কি হয়? কয় মিনিট এখানে থাকে? কয় সেকেন্ড থাকে? মুহূর্তের মধ্যে উড়ে নিয়ে যায় না? আল্লাহ বলেন তাদের যত আমল দেখবে, মা গো কত বড় বক্তা, আল্লাহ বলেন তাদের আমল এগুলো সবগুলো অবস্থা রয়ে দিন ছাইয়ের মতন উড়ে নিবে, এক সারানোর 1 সেকেন্ডের গ্যারান্টি নেই। আরেকটা আয়াত শোনেন, কঠিন কথা, সূরা নূরের 39 নম্বর আয়াত, والذين كفروا أعمالهم كسراب بقيعة يحسبه الظمآن ماء حتى إذا جاءه لم يجده شيئا। আপনারা বুঝবেন হলো সহজে, ওই যে পাকা ফিস ডালে রাস্তা আছে না, এই রাস্তায় যখন ঠিক দুপুরে রৌদ্র অনেক বেশি থাকে, দূর থেকে যখন তাকান কেমন দেখা যায়? পানি চিকচিক করে দেখা যায় না? আল্লাহ বলেন যাদের ঈমান নষ্ট হয়ে যায়, আকীদা নষ্ট হয়ে যায়, একটা হোক সবগুলো হোক একই হুকুম, কিন্তু তাদের আমলগুলোর অবস্থা হলো এরকম মরিচিকার মতো, ওই যে দূরে পড়ে আছে, দূর থেকে দেখা যায় যে তৃষ্ণার্ত, সে মনে করে যে পানি, যখন হাঁটতে হাঁটতে সামনে যায় আমরা দেখে রাস্তায় শেষ না, রাস্তার পর আবার সামনে দেখে,
বুঝেন নাই? এই যখন সে মনে করে এগুলো পানি, সে তো মনে করে কত ভালো ভালো আমল করছে, এগুলো সব মনে হয় পাবো আমি কিয়ামতের দিন। আল্লাহ বলেন না বান্দা, যদি তোমার ঈমান ঠিক না করো, বিশ্বাস ঠিক না করো, তাহলে তোমার সব শেষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। তাহলে সবার আগে আমাদের কি ঠিক করতে হবে? ঈমান। সবার আগে কি ঠিক করতে হবে? বিশ্বাস। সংক্ষেপে বলে গণতন্ত্র এটা কুফরি মতবাদ, এটা শিরকি মতবাদ। এটা কে কে বিশ্বাস করেন? হাত তুলান। মানে এটা কুফরি মতবাদ। আপনি আমল করে না করে এটা পরে, বাকি কুফরি মতবাদ। আমার এত দীর্ঘ অনেকদিন ধরে বলছে আপনাদেরকে, আমার আলোচনার দ্বারা বুঝছেন যে হ্যাঁ এটা কুফরি মতবাদ, শিরকি মতবাদ। এটা কে কে বিশ্বাস করেন? একটু হাত তুলে দেখান আল্লাহরে।